নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি যে উনুনটা বানাবো সেটা খুবই সহজ এবং খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব সুন্দরও হয়। যেরকম আমাদের বাড়িতে অনেক সময় অনেক অতিথি আসে যারা নিরামিষ খায় বা গুরু গোসাই আসে, ওদের জন্য তো নিরামিষ রান্না করতে হয়। তো সব সময় তো যেহেতু আমরা গ্রামাঞ্চলের লোক, সব সময় গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না। তাই এরকম উনুনটা, যাদের এরকম অসুবিধা হয় তাদের জন্য এই উনুনটা খুবই সহজ হবে। একদিনের জন্য বা দুদিনের জন্য রান্না করতে পারবেন। আর যখন কাম শেষ তখন ভেঙেও ফেলতে পারেন। তবে এই উনুনটা আমাদের গ্রামে খুবই কোনো কোনো অনুষ্ঠান বা কোনো গুরু গোসাই আসলে পরে এই উনুনটা বানানো হয়, কেন উনুনটা খুব সহজে হয়ে যায়। আজ আমি এই উনুনটা বানালাম, আমাদের বাড়িতেও একজন নিরামিষ খাওয়ার অতিথি আসবেন। তো তাড়াতাড়ি করে সিলিন্ডারও পাওয়া যায়নি, তাই আমি এই উনুনটা বানিয়ে নিলাম। 2 দিনের জন্য আসবেন, তো এটাতে 2 দিন রান্না করবেন, তারপরে ভেঙে ফেলবো। তো আপনারাও এরকম বানাতে পারেন, কেননা যেহেতু এটাতে কষ্ট খুবই কম, সময়ও কম লাগে। আমি এখন বানাচ্ছি, 2 ঘন্টা পরে এটা শুকিয়ে 2 ঘন্টা পরে আগুন দিয়ে দেব, তারপরে এটা শুকিয়ে যাবে আর সন্ধ্যাবেলা রান্না করতে পারবে। কেননা আমাদের সবার ঘরে নিরামিষ গ্যাস সিলিন্ডারও থাকে না বা উনুনটাও থাকে না, তাই আমরা এই অল্প সময়ের জন্য উনুনটাও বানিয়ে নিতে পারি। বেশি না, 5 মিনিট লাগবে উনুনটা বানাতে। দেখতে একটু সুন্দর হবে, তবে এর সামনের জায়গাটা একটু ফাঁকা রাখবো, যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি, তো কাঠ খড়ের তো কোনো অসুবিধা নেই। তার জন্য আমরা এটা বানিয়ে নিই। গ্যাস না থাকলেও কোনো সমস্যা হয় না, কেননা আমাদের কাঠ খড় দিয়ে রান্না চলে যায়। এটা আপনি বড় বড় হাঁড়িও বসাতে পারেন, আমি একটু ছোট করে বানাচ্ছি যাতে ছোট হাঁড়িও বসানো যায়। যেহেতু 3-4 জন লোক আসবেন, তাই অল্প ছোট করেই দিলাম। এতে আগুনটাও খুব ভালো জ্বলে। তবে আমাদের এই উনুনটা আমাদের গ্রামে খুবই ভালোই, সবার ঘরে ঘরে বানানো হয় একদিন 2 দিনের জন্য। দেখুন তো কেমন হয়েছে, অনেকটুকু হয়ে গেল, বেলাও চলে গেল, সন্ধ্যাবেলা আসবে অতিথি। তো আজকের জন্য শুধু এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও।